মার্কেটে মোহনবাগানকে নিয়ে নতুন কোনো আপডেট নেই, তাই ঠিক করলাম যে ডুরান্ড কাপে যে খবরটা পাওয়া যাচ্ছে এবং দেবাশিস দত্তর কথা থেকেও যেটা কিছুটা ক্লিয়ার হয়েছে যে ডুরান্ডে মোহনবাগান জুনিয়র টিম খেলাবে, মানে যে টিমটা সিএফএল খেলছে সেই টিমটা খেলাবে। তো এটা নিয়ে আলোচনা করব যে এটা ডিসিশানটা ঠিক না, কারণ অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে এটা করলে ভুল করবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি পড়তে পারে, সেই ডার্বিতে আমাদেরকে নিয়ে ছেলে খেলা হতে পারে। আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তার থেকে ডুরান্ড না খেলুক, ডুরান্ডে পার্টিসিপেট করারই দরকার নেই, এরকম টিম নিয়ে খেলার ইত্যাদি অনেক কমেন্ট পেয়েছিলাম। তো সেগুলো নিয়েই আলোচনা করব। এখন উচিত কি উচিত নয় সেই ডিসিশানটা আমি দেবো না, আমি কেন উচিত আর কেন উচিত নয় বা খেললে কোনটা বেটার কোনটা খারাপ এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ডিসিশান কমেন্টে জানাবেন যে আপনারা কি মনে করছেন। প্রথম সর্বভারতীয় লেভেলের যে টুর্নামেন্টটা দিয়ে আমাদের এখানে ফুটবল সিজন শুরু হয় সেটা কিন্তু ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপটা শুরু হবে 26শে জুলাই, চলবে 30শে আগস্ট পর্যন্ত, এবং এর মাঝখানে আশা করি সিএফএলেরও খেলা থাকবে। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, সিএফএল আর ডুরান্ড দুটোরই কমিটির মধ্যে একটা সামঞ্জস্য আছে বলে এদের খেলা মানে একই দিনে খেলা পড়বে না বা ক্ল্যাশ করার সম্ভাবনা খুব কম। কলকাতা লিগ ডুরান্ডের শিডিউল দেখে তারপরই ফেলা হবে। নেক্সট একটা অদ্ভুত ব্যাপার হলো, সেটা হচ্ছে দেবাশিস দত্ত এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলেন একটি ইউটিউব চ্যানেলে, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের কি ডুরান্ডে জুনিয়র টিম খেলাবে নাকি সিনিয়র টিমটাই খেলবে। তখন দেবাশিস দত্ত বলল যে না, চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে যদি ক্ল্যাশ করে যায় ডেট তাহলে কি করে হবে, ডুরান্ড খেলবে না ACL2 খেলবে। তো আমি যতদূর জানি এবং গুগলে যতদূর দেখলাম যে 17ই সেপ্টেম্বর থেকে শুরু হবে ACL2। তো ফলে যেখানে 30শে আগস্ট ডুরান্ড শেষ হয়ে যাচ্ছে, তাহলে ক্ল্যাশ করার সম্ভাবনা নেই। আমার মনে হয় দেবাশিস দত্ত একটু ভুল করেছেন, সেটা হচ্ছে যে জুলাই মাসে কিন্তু ইস্টবেঙ্গলের AFC কাপের খেলা আছে, কারণ তারা প্লে অফ খেলবে। মোহনবাগানের খেলা কিন্তু গ্রুপ স্টেজ থেকে, আর গ্রুপ স্টেজটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখ থেকে। তো কোনোভাবেই ক্ল্যাশ করার সম্ভাবনা নেই। তো ওনার বক্তব্য অনুযায়ী আমি বলছি যে যদি ক্ল্যাশ না করে তাহলে মেন টিম খেলবে। এবার যদি জুনিয়র টিম খেলানো হয়, যে ব্যাপারটা বারবার শোনা যাচ্ছে মার্কেটে, তো জুনিয়র টিম যদি খেলানো হয় তাহলে সুবিধে অসুবিধেগুলো আগে আমি বলি। সুবিধে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডুরান্ড কাপ খেলতে গিয়েও কিন্তু আমাদের প্রচুর ইম্পর্টেন্ট প্লেয়ারের চোট লাগতে পারে। একটা বড় ধরনের চোট কিন্তু আমাদের ACL2 এর প্রথম ম্যাচ থেকে একটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে ছিটকে দিতে পারে। সেটা বিদেশি হলে তো আরও মারাত্মক, আর দেশি প্লেয়ার হলেও তো সেটা পরে ISL-এর জন্য ভোগাবে। কেন না, ACL2-তে তো আর আমরা খুব বেশি ভারতীয় প্লেয়ারকে খেলাবো না, যেটা যতটুকু আমি জানি যে 8 জন করে অ্যালাউ করা হবে ফার্স্ট 11-এ, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। সেক্ষেত্রে ভারতীয়দের চান্স পাওয়াটা খুবই কম সংখ্যক ভারতীয়ই চান্স পাবে আর কি। তো জুনিয়র টিমকে খেলাবেলে জুনিয়র প্লেয়াররা অনেক মোটিভেটেড হবে, তারা অল ইন্ডিয়া লেভেলের টুর্নামেন্ট খেলবে। তাদের ক্ষেত্রে হয়তো অভিজ্ঞতার অভাব একটা ফিল করা যেতে পারে, কারণ তাদের টিমে মেন বড় কোনো প্লেয়ার থাকবে না। সেক্ষেত্রে যদি একজন দুজন সিনিয়র প্লেয়ারকে দিয়ে দেয় মেন টিম থেকে, যারা হয়তো সেকেন্ড অপশান হিসেবে আছে, যেমন উদাহরণ আমি বলতে পারি আশিস রায়, ও ব্যাকআপ হিসেবে রয়েছে, বা আপনি বলতে পারেন যদি গ্লেন মার্টিন্স থাকতো তাহলে বলতাম গ্লেন মার্টিন্সকে যদি খেলানো হতো। তো এইরকম কয়েকজন সিনিয়র প্লেয়ারকে দিয়ে যদি টিমটা সিনিয়র জুনিয়র মিলিয়ে ব্যালেন্স করে তাহলেও একটা ঠিক আছে। কিন্তু পুরোপুরি জুনিয়র প্লেয়ার দিয়ে খেললে ওই আমাদের মেন প্লেয়াররা সেফটিতে থাকবে, তাদের চোট আঘাত লাগার সম্ভাবনা কম, এছাড়া কোনো অ্যাডভান্টেজ কিন্তু নেই। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ জায়গাটা অনেকটা, যেটা প্রথমে বলেছিলাম, এক তো ডার্বি পড়বে, ডার্বিতে আমাদেরকে মানে ধুনে দিয়ে চলে যেতে পারে, ইস্টবেঙ্গল মেন টিম খেলাবে ডুরান্ডে। নেক্সট হচ্ছে যেটা, ডুরান্ডটা কিন্তু প্রি সিজন টুর্নামেন্ট হিসেবে ছক ঠিক করা বা কী প্রবলেম হচ্ছে দেখে নেওয়া, এই সব ক্ষেত্রে কাজে লাগবে। একটা টিম যত যাই হোক একটা নতুন সিজন খেলতে নামবে, তাদের মধ্যে একটা বন্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের তো প্রয়োজন আছে। এই বন্ডিং আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরই কিন্তু সাফল্যটা দাঁড়িয়ে আছে। তো ISL যখনই শুরু হয় প্রথম দিকে আমরা দেখেছি টিমগুলো সবাই ল্যাগ করে, প্রত্যেকের ফর্মে ফিরে আসতে 5-6টা ম্যাচ লেগে যায়। তো ডুরান্ড কাপটাকে যদি আমরা মানে সেইভাবে একটা প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে নিই, তাহলে কিন্তু এটা আদতে আমাদের ISL-এ খুব লাভ হবে। হ্যাঁ, ACL2 এর কোনো প্র্যাকটিস টুর্নামেন্ট আমরা পাবো না, কারণ ACL2 যে ফরম্যাটে খেলা হচ্ছে যতগুলো বিদেশি দিয়ে, সেই ফরম্যাটে ততগুলো বিদেশি দিয়ে কোনো টুর্নামেন্ট কিন্তু খেলা হচ্ছে না। তবে ডুরান্ডটাকে প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে নিলে কিন্তু আখেরে মোহনবাগান টিমেরই লাভ হবে ISL-এর ক্ষেত্রে।
আর একটা বিষয়, এটা আমার পার্সোনাল মতামত, ডুরান্ড একটা ঐতিহ্যশালী কাপ। আগেরবার আমরা এই কাপটা জেতার পর যথেষ্ট আনন্দিত হয়েছিলাম এবং মাথায় মাথায় আমাদের দুজনেরই 17টা করে ইস্টবেঙ্গল মোহনবাগানের, আমি যদি খুব ভুল না বলি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না ডেটাটা, তো সমানে সমানে আমরা আছি। তো এবছর যদি আমরা ডুরান্ড কাপটা জিততে পারতাম তাহলে ওদের থেকে আমরা এগিয়ে যেতাম। ডুরান্ডের মতো টুর্নামেন্টকে এতটা ইগনোর করার আমার মনে হয় না প্রয়োজন আছে। এটা আমার পার্সোনাল মতামত, আপনাদের মতামত আলাদা হতে পারে, আপনাদের যেটা মনে হয় সেটা জানান। তো এই হচ্ছে ডুরান্ড কাপ খেলা এবং না খেলার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো, যে কী কী সুবিধে ও অসুবিধে। তো আপনারা আপনাদের মতামত জানান কমেন্টে। এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।